আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি এমন 3টি কাজের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব, যে 3টি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনো বরকত আসবে না। অনেকে বলে আমার ঘরে বরকত নাই, আয় রোজগার ভালো, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ আপদ লেগে আছে, বাচ্চাদের রোগ ব্যাধি লেগে আছে, এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এসব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি আর তার ফলশ্রুতিতে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আজ আমি আপনাদেরকে এমন 3টি কাজ বলবো যার ফলে আমাদের ঘরসমূহের বরকত দূর হয়ে যায় আর ফিরে আসে না। সেসব কাজের প্রথমটি হলো মিথ্যা বলা। যে ঘরের লোকজন মিথ্যাবাদী সে ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান ধরনের অপরাধ ও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এসব গুনাহ ও অপরাধের কারণে তার জীবন ও ঘর থেকে বরকত চলে যায়। এ ব্যাপারে মশহুর ওয়াকিয়া, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও। সে যখন মিথ্যা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল কুঅভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে আপনি অনেক গুনাহ থেকে অনায়াসে বাঁচতে পারবেন এবং আপনার ঘরের বরকত ফিরে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ হলো আল্লাহ প্রদত্ত নেয়ামত বা রিজিকের সাথে বেয়াদবি করা। এটা করার কারণেও ঘর থেকে বরকত চলে যায়। আর রিজিকের সাথে বেয়াদবি করা হয় অপচয়ের মাধ্যমে। আজকাল অপচয় এমন হারে বেড়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে অভাবও দূর হয় না। বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় প্রত্যেকের প্লেটে পড়ে থাকে অতিরিক্ত উচ্ছিষ্ট খাবার, যার স্থান হয় নালা নর্দমায়। আয়োজন হয় বেশি, খাওয়া হয় কম, কিন্তু অপচয় হয় বেশি। তাই অপচয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তৃতীয় কাজটি এমন যার ফলে ঘর থেকে রিজিকের বরকত চলে যায়, আর তা হলো নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত কামনা করে তারা বোকামি করে। যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত থাকবে না, শান্তি থাকবে না। অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি ও অপচয় থেকে বেঁচে থাকি এবং 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো জামাতে আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।